কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কারীকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। ২৬ জুলাই বিকেল ৩:৩০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ৩ আন্দোলনকারীদেরকে ধরতে আসে সাদা পোশাকধারীদের এক দল। তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে তুলে নেয় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে। আমরা আমাদের মেধা দিয়ে আবার আমাদের চাকরি হোক কিংবা আমাদের কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে নিতে পারবো, এটুকু আত্মবিশ্বাস আমরা নিজেদের মধ্যে রাখি। রাত 11:30টার দিকে ডিবি স্বীকার করে নিরাপত্তার স্বার্থেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলেও জানানো হয়। দেশের 98% শিক্ষার্থী, 98% মানুষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিচ্ছে, এটা প্রধানমন্ত্রী সত্যি হতাশাজনক। এটা আমাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এটাই প্রথম নয়। 19 জুলাই মধ্যরাতে নাহিদকে তুলে নেওয়ার পর ফেলে যাওয়া হয় 21 জুলাই ভোরে। একইভাবে তুলে নেওয়া হয় আসিফ ও বাকেরকে, যারা 5 দিন পর ফেরত আসেন গুরুতর আহত অবস্থায়। এদিকে সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলতে থাকে চিরুনি অভিযান। মাত্র 10 দিনেই গ্রেপ্তার হন ৬,২৬৪ জন। শুধু ২৬ জুলাই দিনে আটক হন ৭৬৫ জন। ঢাকায় এই সংখ্যা ২,৪১৬। জাতিসংঘ, টিআইবি, সুজন, অর্থনীতি সমিতি, এমনকি ব্রিটিশ পার্লামেন্টেও উঠেছে এই ইস্যু। সবাই দাবি করছে নিরপেক্ষ তদন্ত, সহিংসতার অবসান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান জানাতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিন ঢামেকে যান আহতদের দেখতে। তিনি প্রতিশ্রুতি দেন চিকিৎসা ও আয় রোজগারে সহায়তা দেবে সরকার। সকালেই তিনি পরিদর্শন করেন রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনও। রাজনৈতিক সমাধান, শান্তিপূর্ণ পথের ডাক আবারও ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন। এই উত্তপ্ত সময়ের শেষ কোথায়? প্রত্যেকটি প্রাণহানি, প্রত্যেকটি গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত আর জবাবদিহিতাই হতে পারে উত্তরের একমাত্র পথ। আন্দোলন করে দাবি পূরণ হবে না, এটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে। কারণ আপনারা দেখেছেন ৫২তে শিক্ষার্থীরা কি করতে পেরেছে, ৭১ সালে শিক্ষার্থীরা কি করতে পেরেছে। আপনারা সবাই ইতিহাস জানেন। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।